আজকের এই ক্লাসে তোমাদের ইংরাজি বইয়ের পেজ 58তে যে 5টা প্রশ্ন রয়েছে ইনশাল্লাহ এই 5টা প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি বুঝিয়ে দিব এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি শুরু করার পূর্বে এখানে যে টেক্সটটা রয়েছে টেক্সট বি অর্থাৎ পিস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স এই ভিডিওটা তোমরা সকলেই দেখে আসবে। তাহলে এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলা খুবই ইজি মনে হবে। তো এই প্রশ্নগুলোর উত্তর একেবারে বাংলা অর্থ সহ আমি এখানে লিখে রেখেছি, এখান থেকেই তোমাদেরকে জাস্ট আমি বুঝিয়ে দিব। তো দেখো এখানে এ নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইমোশনস, ইমোশন মানে আবেগ, কি আবেগ বা কোন আবেগ ডাজ দ্য স্পিকার কনভে, এই প্যাসেজের যিনি স্পিকার তিনি প্রকাশ করেছেন টুওয়ার্ডস উইলবার, উইলবারের প্রতি ইন দ্য প্যাসেজ, মানে এই প্যাসেজের মধ্যে আমরা যে ক্যারেক্টারটা পেয়েছি সেটা হলো উইলবার এবং উইলবারকে যিনি বার্তা দিচ্ছেন মানে যিনি কথা বলতেছেন উইলবারের সাথে তাকে বলা হচ্ছে স্পিকার। তো স্পিকারটা কে তোমরা যারা ওই ভিডিওটা দেখেছো তারা সকলেই জানো, স্পিকার হচ্ছে শ্যালট। তো বলা হচ্ছে এখানকার যিনি স্পিকার তিনি উইলবারের প্রতি কী ধরনের আবেগ প্রকাশ করেছেন, কনভে মানে প্রকাশ করা। তো এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি, দেখো আমরা লিখব দ্য স্পিকার কনভেস ইমোশন অফ পিস, মানে এখানকার স্পিকার প্রকাশ করেছেন ইমোশন অফ পিস, শান্তির যে ইমোশন সেটা প্রকাশ করেছেন, অ্যাসুরেন্স আশ্বাসের যে ইমোশন সেটা প্রকাশ করেছেন, অ্যান্ড অ্যাফেকশন এবং স্নেহের যে ইমোশন সেটা প্রকাশ করেছেন টুয়ার্ডস উইলবার, উইলবারের প্রতি। দ্য স্পিকার ফিলস আ সেন্স অফ শেয়ার্ড সাকসেস এবং স্পিকার ফিল করেন অনুভব করেন আ সেন্স অফ শেয়ার্ড সাকসেস, মানে ভাগাভাগির যে সফলতা সেই সফলতার যে সেন্স এই সেন্সটা তিনি ফিল করেন, অ্যান্ড প্রোভাইডস এবং প্রদান করেন কমফোর্ট আরাম, কিসের দ্বারা বাই এনশিওরিং নিশ্চিত করার দ্বারা, কি নিশ্চিত উইলবার্স সেফটি অ্যান্ড ফিউচার, উইলবারের নিরাপত্তা এবং ভবিষ্যৎ। তো তোমরা যদি মনে করো শুধুমাত্র এটুকু লিখবে তাও কিন্তু অ্যান্সারটা হয়ে যায়, মানে স্পিকার প্রকাশ করেন শান্তি আশ্বাস এবং স্নেহের যে ইমোশন সেটা টুয়ার্ডস উইলবার, উইলবারের প্রতি। তো এইটুকু লিখলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যায়। এছাড়াও যদি তোমরা একটু বড় করে লিখতে চাও তাহলে এটুকু মানে সম্পূর্ণই লিখবে, অথবা তুমি লিখতে পারো এভাবে দ্য স্পিকার ফিলস পিসফুল অ্যান্ড অ্যাসিওরস উইলবার অফ আ সেফ ফিউচার, মানে এখানকার স্পিকার অনুভব করেন পিসফুল অ্যান্ড অ্যাসিওরস এবং নিশ্চিত করেন উইলবার অফ আ সেফ ফিউচার, মানে উইলবারের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করেন। তোমরা যদি মনে করো খুবই ছোট করে লিখবে তাহলে এই সেন্টেন্সটা লিখলেই অ্যান্সারটা পারফেক্ট হবে। আমি দুইটা করে দিয়েছি কারণ কেউ একটু বড় চাই আবার কেউ একটু ছোট চাই, এই জন্য দুই পক্ষের কথা মাথায় রেখেই আমি প্রতিটা প্রশ্নের উত্তর দুইটা করে দিয়েছি, তোমাদের যেটা মনে চাই সেটাই লিখতে পারো। এরপরে দেখো বি নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডু দ্য ফ্রোজেন ওয়ার্ল্ড, আচ্ছা ফ্রোজেন ওয়ার্ল্ড এটার দ্বারা অ্যান্ড দিস প্রিসিয়াস ডেজ এবং মূল্যবান দিনগুলি, এখানে দেখো দুইটা ফ্রেজ রয়েছে, এই দুইটা ফ্রেজ অর্থাৎ ফ্রোজেন ওয়ার্ল্ড এবং দিস প্রিসিয়াস ডেজ, এই দুইটা ফ্রেজ প্রিসিয়াস মানে মূল্যবান, ফ্রোজেন ওয়ার্ল্ড মানে হিমায়িত বিশ্ব এবং এই মূল্যবান দিনগুলি, এই দুইটা ফ্রেজ দ্বারা হোয়াট ডু মিন ইন দ্য প্যাসেজ, এই দুইটা ফ্রেজ প্যাসেজের মধ্যে রয়েছে। তো এই দুইটা ফ্রেজ এর অর্থ কি সেটাই জানতে চাওয়া হচ্ছে যে এই যে দুইটা ফ্রেজ ফ্রোজেন ওয়ার্ল্ড এবং দিস প্রিসিয়াস ডেজ এই দুইটা ফ্রেজের অর্থ কি। তো এটার অর্থ দেখো দ্য ফ্রোজেন ওয়ার্ল্ড রেফার্স, এই ফ্রোজেন ওয়ার্ল্ড নির্দেশ করে টু দ্য উইন্টার সিজন, এই উইন্টার সিজনকে, অর্থাৎ ফ্রোজেন ওয়ার্ল্ড এর অর্থ হচ্ছে উইন্টার সিজন এবং এইটার প্রতীক সিম্বলাইজিং উইন্টার সিজনের সিম্বলাইজটা কি আ পিরিয়ড অফ
ডরমান্সি, ডরমান্সি মানে সুপ্ততা, অ্যান্ড স্টিলনেস, স্টিলনেস মানে স্থিরতা। সুপ্ততা এবং স্থিরতার সময়ের প্রতীক নির্দেশ করে এই ফ্রোজেন ওয়ার্ল্ড এটা, ঠিক আছে। এরপরে দিস প্রিসিয়াস ডেইজ, এই যে একটা ফ্রেজ দিস প্রিসিয়াস ডেইজ অর্থাৎ মূল্যবান দিনগুলি, লাইকলি রিপ্রেজেন্ট, এটা রিপ্রেজেন্ট করে দ্য ফ্লিটিং নেচার অফ লাইফ। ফ্লিটিং শব্দের অর্থ ক্ষণস্থায়ী, নেচার অফ লাইফ মানে ক্ষণস্থায়ী জীবনের প্রকৃতি, এটাকে রিপ্রেজেন্ট করে এই প্রিসিয়াস ডেইজ। অ্যান্ড এবং দ্য ইম্পর্টেন্স অফ চেরিশিং, চেরিশ মানে লালন পালন করা, এভরি মোমেন্ট এবং প্রতিটা মুহূর্তকে লালন পালন করার যে গুরুত্ব সেইটাই মূলত রিপ্রেজেন্ট করে এই ফ্রেজটা, অর্থাৎ দ্য প্রিসিয়াস ডেইজ। এখানে লালন পালন করা বলতে প্রতিটা দিনের সাথেই যে প্রতিটা মুহূর্ত, এভরি মোমেন্ট মানে প্রতিটা মুহূর্ত যে গুরুত্বপূর্ণ, এই জন্য প্রতিটা সময় আমাদের ভালো কাজে ব্যবহার করতে হবে, এইটাই মূলত রিপ্রেজেন্ট করে দিস প্রিসিয়াস ডেইজ মানে মূল্যবান দিনগুলি। প্রতিটা সময় প্রতিটা দিনই আমাদের জন্য মূল্যবান, এই জন্য প্রতিটা মোমেন্ট আমরা ভালো ভালো কাজে ব্যয় করব, ঠিক আছে। তাহলে প্রথম যে ফ্রেজটা ছিল ফ্রোজেন ওয়ার্ল্ড, এটা মূলত উইন্টার সিজনকে রেফার্স করে, যেটার প্রতীক পিরিয়ড অফ ডরমান্সি অ্যান্ড স্টিলনেস, এবং এই ফ্রেজটা মূলত রিপ্রেজেন্ট করে ফ্লিটিং নেচার অফ লাইফ, ক্ষণস্থায়ী জীবনের প্রকৃতি, অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ চেরিশিং এভরি মোমেন্ট এবং প্রতিটা মুহূর্তকে লালন পালন করার যে গুরুত্ব, এটাকেই রিপ্রেজেন্ট করে দিস প্রিসিয়াস ডেইজ এই ফ্রেজটা। তো এইটা যদি তোমরা একটু ছোট করে লিখতে চাও তখন এভাবে লিখতে পারো, ফ্রোজেন ওয়ার্ল্ড স্যাম্বলাইজেস উইন্টার্স স্টিলনেস, মানে ফ্রোজেন ওয়ার্ল্ড এটা স্যাম্বলাইজ করে, স্যাম্বলাইজ মানে প্রতীক, এটা কিসের প্রতীক, এটা মূলত শীতের নিস্তব্ধতার প্রতীক। এবং হোয়াইল অন্যদিকে বা যেখানে প্রিসিয়াস ডেইজ এইটা মূলত সাজেস্ট করে, পরামর্শ দেয় চেরিশিংস লাইফ মোমেন্ট মানে জীবনের মুহূর্তকে লালন পালন করার পরামর্শ দেয় এই প্রিসিয়াস ডেইজ। এখানে আমি ছোট করে লিখেছি, তার মানে এইটা যে একেবারে 100% সঠিক, আবার এইটা যে 100% সঠিক নয়, বিষয়টা কিন্তু এমন নয়। এখানে দুইটাই 100% সঠিক, সুতরাং তোমাদের যেটা মনে চাই তোমরা সেটা লিখবে এবং সম্পূর্ণ মার্ক তোমরা এখান থেকে পেয়ে যাবে। এরপরে দেখো 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট সেন্স ডু দ্য ইমাজারিস, ইমাজারি মানে চিত্র বা কল্পনা। এই প্রশ্নটা তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। বলা হচ্ছে হোয়াট সেন্স ডু দ্য ইমাজারিস অফ চেঞ্জিং সিজনস, মেল্টিং আইস, রিটার্নিং বার্ডস অ্যান্ড অ্যাওয়াকেনিং ফ্রগস, এই যে কতগুলো এখানে মানে রয়েছে ফ্রেজ বলতে পারো। চেঞ্জিং সিজনস মানে কি, মানে পরিবর্তনশীল ঋতু, সিজন মানে ঋতু। মেল্টিং আইস মানে বরফ গলে যাওয়া। রিটার্নিং বার্ডস এবং ফিরে আসা পাখি মানে যেই পাখিরা ফিরে আসে। অ্যান্ড অ্যাওয়াকেনিং ফ্রগস এবং জাগ্রত ব্যাঙ। এই যে আমি এটা মার্ক করে দিয়েছি, এই ফ্রেজগুলার যে ইমাজারি চিত্র, এই চিত্রগুলি হোয়াট সেন্স ডু কনভে টু ইউ, তোমাকে কি বোঝায়। এই যে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে বা ফ্রেজগুলো রয়েছে, এগুলার যে চিত্র অর্থাৎ চেঞ্জিং সিজনস পরিবর্তনশীল ঋতু, মেল্টিং আইস বরফ গলে যাওয়া, রিটার্নিং বার্ডস ফিরে আসা পাখি এবং জাগ্রত ব্যাঙ, এগুলার যে চিত্র, এইটা হোয়াট সেন্স টু কনভে টু ইউ, তোমাকে কি দেয় বা তোমাকে কি বোঝায়। তো এইটার উত্তর আমরা কি লিখব, দ্য ইমাজারিস অফ চেঞ্জিং সিজনস, মেল্টিং আইস, রিটার্নিং বার্ডস অ্যান্ড অ্যাওয়াকেনিং ফ্রগস, এগুলার যে ইমাজারি কনভে প্রকাশ করে আ সেন্স অফ রিনুয়াল অ্যান্ড হোপ, এইটাই মূলত অ্যান্সার। রিনুয়াল মানে পুনরুদ্ধার বা নতুন জীবন দান করা, আর হোপ মানে আশা অথবা পুনর্বীকরণ এবং আশা। তাহলে এই যে ফ্রেজগুলা চেঞ্জিং সিজনস, মেল্টিং আইস, রিটার্নিং বার্ডস,
এবং জাগ্রত ব্যাং, এগুলার ইমাজারি প্রকাশ করে আ সেন্স অফ রিনুয়াল অ্যান্ড হোপ, পুনরুদ্ধার বা পুনর্জীবন এবং আশার যে সেন্স, এইটাই মূলত প্রকাশ করে। দে সাজেস্ট, এই দে বলতে এই যে এখান থেকে এই পর্যন্ত এই সবগুলোকে একত্রে বলা হচ্ছে দে। দে সাজেস্ট, এগুলা পরামর্শ দেয়, দ্যাট যে লাইফ কন্টিনিউস ইন সার্কেলস, জীবন চলবে ইন সার্কেলস, সার্কেলের মধ্যে, মানে জীবনের একটা গতি রয়েছে, হ্যাঁ একটা লিমিট রয়েছে, সেই লিমিটের মধ্যেই জীবনটা চলতে থাকবে, অর্থাৎ জীবন চক্রে চলতে থাকবে। অ্যান্ড আফটার দ্য হার্ডশিপস অফ উইন্টার, এবং শীতের যে তীব্রতা বা কঠিন, শীতের কঠিনতার পর, আফটার পর, দ্য ওয়ার্মথ অ্যান্ড ভাইটালিটি অফ স্প্রিং উইল রিটার্ন, মানে শীতের কষ্টের পর ওয়ার্মথ উষ্ণতা এবং ভাইটালিটি, ভাইটালিটি মানে প্রাণ শক্তি, উষ্ণতা এবং প্রাণ শক্তি অফ স্প্রিং অর্থাৎ বসন্তের উষ্ণতা এবং প্রাণ শক্তি উইল রিটার্ন, ফিরে আসবে। তো এইটাই মূলত আমাকে বোঝায়, মানে এই যে এখানে যে ফ্রেজগুলো রয়েছে, এই ফ্রেজগুলোর যে চিত্র মূলত আমাকে রেনুয়াল অ্যান্ড হোপের যে সেন্স, এটা প্রকাশ করে এবং এগুলা মূলত পরামর্শ দেয় যে জীবন চক্রের ন্যায় চলবে এবং শীতকালের কঠিন অবস্থার পর বসন্তের যে উষ্ণতা এবং প্রাণশক্তি, এটা আবারও রিটার্ন করবে বা ফিরে আসবে। তো এইটা যদি তোমরা একটু ছোট করে লিখতে চাও তখন এভাবে লিখতে পারো, দ্য ইমাজারি সিগনিফাইস রিনুয়াল অ্যান্ড হোপ উইথ দ্য রিটার্ন অফ স্প্রিং। এখানকার যে চিত্রগুলি রয়েছে, এই চিত্রগুলি সিগনিফাই করে রিনিউয়াল অ্যান্ড হোপ, পুনরুদ্ধার এবং আশাকে, উইথ দ্য রিটার্ন অফ স্প্রিং, বসন্তের যে ফিরে আসা এবং যখন ফিরে আসবে তখন রিনিউয়াল এবং হোপ নিয়ে আসবে, এইটাকেই মূলত এখানকার যে চিত্রগুলি সেগুলো সিগনিফাই করে বা বোঝায়। তো তোমরা যদি এইটা লেখো তাও কিন্তু অ্যান্সারটা অনেক সুন্দরভাবে তোমাদের হয়ে যাবে। এরপরে দেখো ডি নম্বরে বলা হচ্ছে আইডেন্টিফাই স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজেস ইন দ্য টেক্সট, মানে এই টেক্সট থেকে বা এই টেক্সটের মধ্যে কিছু স্পেসিফিক মানে নির্দিষ্ট ওয়ার্ডস অথবা ফ্রেজ তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে, মানে শনাক্তকরণ করতে বলা হচ্ছে। এবং কোন ধরনের ওয়ার্ড অথবা ফ্রেজ শনাক্তকরণ করতে হবে, দ্যাট যেটা কনভে আ সেন্স অফ কমফোর্ট অ্যান্ড অ্যাসুরেন্স, যেগুলো মূলত কমফোর্ট আরাম এবং আশ্বাস এই জিনিসটা বোঝায়, তেমন ওয়ার্ড অথবা ফ্রেজ তোমাদের আইডেন্টিফাই করতে বলা হচ্ছে। এক্সপ্লেইন হুইচ টোন ইজ কন্ট্রিবিউটেড, এবং এক্সপ্লেইন করতে হবে এখানে তোমরা যেটা খুঁজে বের করবে যে ওয়ার্ড অথবা ফ্রেজ তার মধ্যে কোন টোন অবদান রেখেছে, তার মানে এখানে কোন টোনটা ব্যবহার হয়েছে সেটাও তোমাদের ব্যাখ্যা করতে হবে। তো আমরা এখান থেকে প্রথমে স্পেসিফিক ওয়ার্ডস অথবা ফ্রেজ খুঁজব, দেন পরে গিয়ে আমরা টোনটা এক্সপ্লেইন করব। তো তোমরা এটা কিভাবে লিখতে পারো, দেখো লিখবে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দ্যাট কনভে কমফোর্ট অ্যান্ড অ্যাসুরেন্স ইনক্লুড, মানে যে ওয়ার্ড অথবা ফ্রেজ মূলত আরাম এবং অ্যাসুরেন্স প্রকাশ করে তার মধ্যে ইনক্লুড মানে এখানে যুক্ত করা হলো, যেমন ওয়ার্ড, আমি প্রথমে একটা ওয়ার্ড লিখেছি সেটা হলো পিসফুল, পিসফুল মানে শান্তিপূর্ণ, এটা একটি ওয়ার্ড। এবং ইয়োর ফিউচার ইজ অ্যাসিওরড, এটা হচ্ছে ফ্রেজ, এটা আমি আইডেন্টিফাই করেছি, মানে কি তোমার ভবিষ্যৎ নিশ্চিত। এরপরে সিকিউর অ্যান্ড সেফ, এটাও একটি ফ্রেজ, যখন দুই বা ততোধিক ওয়ার্ড একসাথে থাকে তখন সেটা ফ্রেজ, এবং একটা ওয়ার্ডই যদি থাকে তখন সেটা ওয়ার্ড। তো এখানে ওয়ার্ড হিসেবে লিখেছি পিসফুল, এবং ফ্রেজের জন্য ইয়োর ফিউচার ইজ অ্যাসিওরড, সিকিউর অ্যান্ড সেফ, অ্যান্ড নাথিং ক্যান হার্ম ইউ নাও, এই ফ্রেজগুলো আমি লিখেছি। এবং এই ফ্রেজগুলোর আইডেন্টিফাই করার পরে এখানে যে টোনটা ব্যবহার হয়েছে, দ্য টোন কন্ট্রিবিউটেড হিয়ার, মানে এখানে যে টোনটা অবদান রেখেছে, ইজ ওয়ান অফ ট্রানকুইলিটি, মানে প্রশান্তি অ্যান্ড প্রোটেকশন, এখানে মূলত প্রশান্তি এবং প্রোটেকশনের যে টোন সেই টোনটা অবদান রেখেছে, মানে এখানে
প্রশান্তি এবং প্রোটেকশনের টোনটা ব্যবহৃত হয়েছে। তো এইটা তোমরা লিখতে পারো, অথবা তোমরা যদি মনে করো এটা একটু ছোট করে লিখবে তখন এভাবে লিখতে পারো। ফ্রেজেস লাইক পিসফুল, ইউর ফিউচার ইজ অ্যাসিওরড অ্যান্ড সিকিউর অ্যান্ড সেফ, এই যে ফ্রেজগুলা অথবা ওয়ার্ডগুলা, এগুলা অফার করে কমফোর্ট অ্যান্ড অ্যাসুরেন্স, আরাম এবং আশ্বাসের অফার করে বা অফার দেয়। দ্য টোন কন্ট্রিবিউটেড, মানে এখানে যে টোনটা ব্যবহৃত হয়েছে, দ্য টোন কন্ট্রিবিউটেড হিয়ার ইজ ওয়ান অফ ক্যামনেস অ্যান্ড প্রোটেকশন, এটা তোমরা লিখতে পারো। ক্যামনেস মানেও কি প্রশান্তি, প্রোটেকশন মানে সুরক্ষা বা নিরাপত্তা, এই সুরটা এখানে ব্যবহৃত হয়েছে। তো তোমরা এটাও লিখতে পারো। এরপরে দেখো ফাইনালি নম্বরে বলা হচ্ছে হাউ ডাজ দ্য উইন্টার অ্যান্ড স্প্রিং ইমাজারি, কিভাবে উইন্টার শীতকাল এবং স্প্রিং বসন্তকাল, শীত এবং বসন্তের যে ইমাজারি চিত্রগুলি, হাউ কিভাবে, এনহ্যান্স বৃদ্ধি করে, দ্য টোন অফ রিনুয়াল অ্যান্ড অ্যান্টিসিপেশন, রিনুয়াল মানে পুনরুদ্ধার বা পুনর্বীকরণ অথবা নবজীবন, আর অ্যান্টিসিপেশন মানে প্রত্যাশা, কিভাবে এই যে উইন্টার এবং স্প্রিং শীত এবং বসন্তের চিত্রগুলি কিভাবে এই যে দুইটা টোন রিনিউয়াল পুনরুদ্ধার এবং প্রত্যাশার যে টোন বা সুর, এটাকে কিভাবে বাড়িয়ে তোলে, এনহ্যান্স করে কিভাবে। তো এটার অ্যান্সার আমরা লিখব দ্য উইন্টার অ্যান্ড স্প্রিং ইমাজারি এনহ্যান্স, শীত এবং বসন্তর যে ইমাজারি এটা এনহ্যান্স করে বৃদ্ধি করে, দ্য টোন অফ রিনিউয়াল অ্যান্ড অ্যান্টিসিপেশন, মানে এই যে টোন এটার যে সুর এটা বাড়িয়ে তোলে কিভাবে, বাই কন্ট্রাস্টিং, কন্ট্রাস্ট মানে বিপরীত, বিপরীতের দ্বারা, কিসের বিপরীত, দ্য কোল্ড হার্শ উইন্টার উইথ দ্য প্রমিস অফ আ ওয়ার্ম লাইভলি স্প্রিং, মানে এই যে শীতের কোল্ড ঠান্ডা এবং হার্শ উইন্টার মানে কঠোর শীত বা কঠিন শীত, এইটার বিপরীতে রয়েছে ওয়ার্ম উষ্ণতা এবং লাইভলি স্প্রিং প্রাণবন্ত বসন্ত। তো এখানে ওয়ার্ম উষ্ণতা এবং প্রাণবন্ত বসন্ত এইটার প্রতিশ্রুতির সাথে ঠান্ডা কোল্ড ঠান্ডা এবং হার্শ উইন্টার মানে কঠোর শীত, এই কঠোর শীতের যে বিপরীত, এই বিপরীতের দ্বারাই মূলত এখানকার উইন্টার এবং স্প্রিংয়ের যে ইমাজারি এটা বৃদ্ধি করে। ইট সাজেস্ট দ্যাট, এটা পরামর্শ দেয় যে আফটার আ পিরিয়ড অফ হার্ডশিপ, একটা কঠিন অবস্থার পর মানে কঠিন একটা সময় পার করার পর, দ্যার ইজ অলওয়েজ সর্বদাই দ্য পোটেনশিয়াল ফর গ্রোথ, বৃদ্ধির পোটেনশিয়াল মানে সম্ভাবনা, সম্ভাবনা রয়েছে, অ্যান্ড নিউ বিগিনার্স এবং নতুনভাবে শুরু করার যে সম্ভাবনা সেটাও রয়েছে। তো এইটা তোমরা লিখতে পারো, এটা খুবই সুন্দর হয়। এছাড়াও যদি একটু ছোট করে লিখতে চাও তখন লিখবে উইন্টার রিপ্রেজেন্টস হার্ডশিপ, শীত মূলত রিপ্রেজেন্ট করে কঠিন, শীত কষ্টের প্রতিনিধিত্ব করে, স্প্রিং ব্রিংস রিনুয়াল অ্যান্ড অ্যান্টিসিপেশন ফর নিউ বিগিনিংস, এবং বসন্ত মূলত নিয়ে আসে রিনুয়াল অ্যান্ড অ্যান্টিসিপেশন ফর নিউ বিগিনিংস, মানে নতুন করে শুরু করার জন্য বসন্ত রিনিউয়াল এবং অ্যান্টিসিপেশন নিয়ে আসে। এটাও তোমরা লিখতে পারো। তবে আমি বলবো এই প্রশ্নটার জন্য তোমরা এই অ্যান্সারটা লিখবে, এটা অনেক বেশি সুন্দর হবে।